ওযুর মাঝখানে একটি দোয়া করুন, রিজিকের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন আমরা ওযু করি অবশ্যই বিসমিল্লাহ বলে আপনি ওযু করা শুরু করবেন, কারণ একজন মুসলমান প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে। এবং ওযুর মাঝখানে যখন আমরা ওযু করি তখন আমরা অনেকে জানি না এই ওযুর মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, যখন তার মুখটা ধৌত করে, এই মুখের যেই পানির ফোঁটা নিচে পড়ে যায়, পানির ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। মুখ দ্বারা যেই গুনাহ হয়েছিল, চোখ দ্বারা যেই গুনাহ হয়েছিল। যখন সে হাত ধৌত করে, হাতের দ্বারা যেই গুনাহ হয়েছিল, হাতের গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন গুনাহ মাফ করার জন্য। যখন আপনি ওযুর মাঝখান হবে, অর্থাৎ মুখ ধৌত করছেন, হাত ধৌত করবেন, তখন একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি দারি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। এই ছোট